নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। লাস্ট ইংল্যান্ডের মাটিতে লর্ডসে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট ম্যাচটা হলো সেখানে আমরা পরাজিত হলাম 22 রানে। পরাজিত হয়েছি বটে, কিন্তু সত্যি আমরা চোখে চোখ রেখে শেষ পর্যন্ত কিন্তু লড়াইটা করে গেছি। বিশেষ করে আমাদের ভারতের বোলাররা, তারা ব্যাটিংয়ে যে পারফরমেন্সটা সত্যি দেখিয়েছে, যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে ব্যাটিংয়ে ভারতের বোলাররা, এইটুকু মানসিকতা, তার যদি ছিটেফোঁটা মানসিকতাও, সেই মানসিকতা যদি আমাদের ভারতের ওপরের দিককার ব্যাটসম্যানরা যদি দেখাতে পারত, তাহলে হয়তো আমরা ম্যাচটা আজ হেরে ফিরতাম না শেষ ম্যাচ দিনের শেষে। তো যাই হোক, সেই দায়িত্বটুকু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু নিতে পারলো না দ্বিতীয় ইনিংসে। তো শেষ দিনের প্রথম সেশনেই 7 উইকেট পড়েছে, ওখানেই আমরা ম্যাচ হেরে গেছি 82 রানে, যখন 7টা উইকেট পড়ে গেছে। কিন্তু তাও ছোট্ট একটা আশা, মনের মধ্যে একটা আশা ছিল, যে আশাটা জাগিয়ে তুলেছিল রবীন্দ্র জাদেজা। সত্যি তাকে স্যালুট। তিনি যে আমাদের মনের ভেতর আশাটা লাস্ট অবধি রেখেছিলেন, যে আমরা যে না, একটা মিরাকেল, হয়তো একটা কিছু ঘটবে, সেই আশাটা করেছিলাম, সত্যি করেছিলাম যে মিরাকেল একটা কিছু হবে, শুধুমাত্র জাদেজা, বুমরা এবং সিরাজের জন্য। বুমরা ওই জায়গায় নেমে 54খানা বল খেললো, আর সিরাজ খেললো 30টা। সত্যি তারা যে দৃঢ় মানসিকতা দেখিয়েছে, সেটা একটু যদি ওরা দেখাতো, উপরের দিকের ব্যাটসম্যানরা, আমরা যে ম্যাচটা জিতে ফিরতাম। যাই হোক, ভগবান যেটা লিখেছে, ভাগ্যে লিখেছে, সেটাই হলো। কিন্তু তাও আশা একটা রেখেছিলাম শেষ অবধি। তো হতাশ হয়ে পড়িনি, খারাপ একটু লাগছে যে এত কাছে এসে ম্যাচটা আমরা ফেলে এলাম, এত হেরে গেলাম ম্যাচটা এতটা কাছে নিয়ে গিয়ে। যাই হোক, আশা করব পরের টেস্টে ভারত দারুণভাবে কামব্যাক করবে। তো আমার তো মনে হয় এই টিমে সত্যি কিছু চেঞ্জেস দরকার আছে এখন। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো করুণ নায়ার, তিনি টুইট করে লিখেছিলেন যে ভগবান আমাকে আর একটা সুযোগ দাও খেলার, মানে ইন্টারন্যাশনাল মানে ভারতের হয়ে একটা সুযোগ ভগবান দাও। তিনি কিন্তু করুণের কথা শুনেছেন, করুণ নায়ারের কথা, এবং তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি তার সুযোগের সদ্ব্যবহার কিন্তু একদমই করতে পারলেন না। তাকে যথেষ্ট সুযোগ পেল, কিন্তু তার 303 রানের সেই ইনিংসের পর, ইংল্যান্ডের মাটিতে যে ঘরের মাঠে করেছিল, তারপর কিন্তু তিনি যে টোটাল 12টা না কটা ইনিংস পেয়েছেন, 10টা না 11টা না 12টা, সেখানে টোটাল মিলিয়েও কিন্তু তিনি সেই তার নিজের একটা ইনিংসের রান কিন্তু 303 রান টপ করতে পারেনি। যাই হোক, আশা করব যে আমাদের বাংলার হয়ে খেলা যে অভিমন্যু ঈশ্বরন, তাকে একবার ম্যানেজমেন্ট কিন্তু চাইলে কিন্তু দেখতে পারে, তার জায়গায় সুযোগ দিয়ে দেখুক না একটুখানি। এতদিন তো তাকে টিমের সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছে, অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে, সাউথ আফ্রিকা নিয়ে যাচ্ছে, ইংল্যান্ড নিয়ে যাচ্ছে, তাকে টিমের সাথে নিয়ে ঘুরেই যাচ্ছে, ইন্ডিয়া এ টিম, রঞ্জি, সব জায়গায় তো ছেলেটা পারফর্ম করছে। দেখুন না একটু সুযোগ দিয়ে লাল বলের ক্রিকেটে। তাকে তো এমনি কোটায় চান্স দিতে বলছি না, সে পারফর্ম করছে, সেই জন্যই তাকে ইন্ডিয়া এতে ক্যাপ্টেন করে রেখেছেন। সে টিমের সাথে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ট্যুরে। তো একটা সুযোগ দিয়ে সাই সুদর্শনকে তো নিয়ে সেই আইপিএলের ফর্মের বিচারে সুযোগ দিয়ে দিলেন, টিমে নিয়ে এসেই সুযোগ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পরের ম্যাচেই, নেক্সট ম্যাচেই সুযোগ দিয়ে দিলেন সাই সুদর্শনকে। কিন্তু অভিমন্যু ঈশ্বরেনকে তো লাস্ট 3 বছর ধরে টিমের সাথে ঘুরিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এদিক ওদিক। তো একটা সুযোগ দিয়ে দেখুন না ছেলেটাকে, যদি পারফর্ম করে। সে তো পারফর্ম করছে, সে ফর্মে নেই এরকম তো নয়। আর যেটা বলার, যে বুমরা চাইবো যে তিনি আরেকটু দায়িত্ব নিয়ে, যে ওয়ার্কলোড জন্য বিশেষ করে নিন না, তুমি রেস্ট নাও, কিন্তু যেখানে ইংল্যান্ডের মাটিতে, বিদেশের মাটিতে, যেখানে
ফাস্ট বোলিং পিচ, বিশ্বের 1 নম্বর বোলার, তো তোমার আরেকটু দায়িত্ব নিয়ে যে আমি সব ম্যাচ খেলবো, নিজে থেকে তো বলা উচিত যে আমি না খেলবো। এটা তো করা উচিত একটা সিনিয়র প্লেয়ার হিসাবে আমার মনে হয়। তো কি ব্যাপার আমি ঠিক জানি না, বলতে পারবো না ভেতরে এখন কি ব্যাপার। তো আমার মনে হয় বুমরা আরেকটু দায়িত্বশীল, বাকি দুটো টেস্ট ম্যাচও কিন্তু খেলা উচিত। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়েছি সিরিজে 2-1 পিছিয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বুমরার কিন্তু শেষ দুটো ম্যাচই খেলা উচিত। শুনেছিলাম যে বুমরা নাকি এই যে 5 ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডে, সেখানে 3টে খেলবে, 2টো খেলবে না। তার মধ্যে প্রথম 3টের মধ্যে 2টো খেলে ফেলেছেন, আর হাতে রয়েছে 2, তার মধ্যে একটা খেলবে, সেটাই হওয়ার আছে। কিন্তু আমার মনে হয় দুটোই বুমরার খেলা উচিত, দুটো টেস্টই। তার জায়গা কিন্তু অপূরণীয়, তার জায়গা কোনো বোলার পূরণ করতে পারবে বলে মনে হয় না। আর চাইবো পরের টেস্টে আকাশদীপ খেলুক। আকাশদীপ, সিরাজ এবং বুমরা তিনজনেই এই অ্যাটাকটাই, পেস অ্যাটাকটাই যেন আশা করি থাকে। আর চাইবো অভিমন্যু ঈশ্বরনকে একটা যেন নির্বাচকরা সুযোগ দেয়। আপনারাও চাইলে ভিডিওটা শেয়ার করে আওয়াজ তুলুন যে আমাদের অভিমন্যু ঈশ্বরনকে যেন, সবাই তো সুযোগ পাচ্ছে, তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়। আর চতুর্থ টেস্টটা জিতে ভারত যেন আবার কামব্যাক করে। তো আমরা টেস্ট ম্যাচের লর্ডসের মাটিতে যে মানে সুযোগ পেয়েও, যে ইংল্যান্ডকে সুযোগ পেয়েও 192 রানের টার্গেট আমরা চেস করতে পারলাম না, এটা সত্যি একটা হতাশার বিষয়। তো চাইবো সেই হতাশা কাটিয়ে ভারতীয় টিম আবার ফিরে আসুক চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে। শোনা যাচ্ছে যে ওখানে যথেষ্ট আবহাওয়া, যথেষ্ট ঠান্ডা, এবং পিচেও যথেষ্ট সুইং সবই থাকবে, গতি সবই থাকবে। তো বুমরা যেন খেলে, এটাই আশা করব। আর আপনারাও বন্ধুগণ কমেন্ট বক্সে জানাবেন যে ম্যানচেস্টারের যে টেস্টে, চতুর্থ টেস্টে ইন্ডিয়ার প্রথম একাদশ কী হওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার বন্ধুগণ, ভালো থাকবেন।